ব্লাড দিছে কয় ব্যাগ? 4 ব্যাগ। কবে দিয়েছেন? হচ্ছে 1 মাস হচ্ছে, 1-1.5 মাস হচ্ছে। কোন জায়গাটায় ব্যথা? পেটে। ও, আর বরফ সেক দিবেন পেট বেশি বরফ সে পেটে। ও এমনিতে এটা আমি তো এমনিতে দিই, কারণ উনি সহ্য করতে পারতেছিলেন না, অনেক গরম ছিল পেটটা। তখন আমি ফ্রিজ থেকে ওই তাওয়াল দিয়ে মোড়াই বরফটা ওনার পেটে দিচ্ছি। তারপর ওনার যত বেশি পানি ঠান্ডা লাগাবেন। কি অসুবিধা হয় আপনার? পেটটা শক্ত হয়ে যায়, ব্যথা করে, 24টা ঘন্টা শক্ত হয়ে যায়, পেটটা ব্যথা করে, পেশা পেয়ে নেওয়া না। থেকে একদম তলপেট পর্যন্ত ব্যথা, তারপর পেটটা অনেক বেশি হার্ড, শক্ত লোহা হয়ে থাকে। 24 ঘন্টা এখন হাত পায়ে পানি চলে আসছে। তারপরে এখন তো ব্লাড দেওয়ার পর হাত পায়ে পানি চলে আসছে, এটাই। তারপর অনেক দুর্বল, দুর্বল লেগে আর ছাড়ে না। তারপর খানাও খেতে পারে না, একদমই খানা খেতে পারে না। কিচ্ছু হয়তো না, মুখে তিতা থাকে, 24 ঘন্টা দিতে হয়, টুট মুখ দিয়ে শুকায়, সবাই যাবে। বসার থেকে উঠলে মাথা ঘোরায়, মাথা ঘোরা না, কিন্তু শরীরে দুর্বল অনেক। বসার থেকে দাঁড়ালে চোখ মুখ অন্ধকার করে আনে, আনে, কোমরটা ছিঁড়ে করে যেমন ব্যথা হয়, ফিরে হয়ে যাবে। হ্যাঁ, শরীরটা দড়ি বলার মতো মূর্ছায় চাপাই কামড়ায়, হ্যাঁ, মাথার তালুটা গরম যায় বেশি, অনেক। চোখটা গরম যায় বেশি, হ্যাঁ, বুকটা দরপর করে কাঁপে, কাঁপবে। মধ্যে মধ্যে হালকা শ্বাস নিতে কষ্ট হয়, হ্যাঁ, বুকের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়, বুকের ভিতরে একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়, হ্যাঁ, আমি মনে বাঁচবো না, মারা যাব, এগুলা বেশি বেশি মনে হয়, আর বাঁচবো না, মরে যাবো গা। 24 ঘন্টা 24 ঘন্টা এটা মনে হয়। এক জায়গায় কি জানি একটা গলা দাও দা, বা বা এক জায়গায় বেশি আগুনে হিসেবে। এক জায়গায় বেশি সময় বসলে প্রথম উঠতে বেশি কষ্ট হয়, হ্যাঁ, পরে কিছুক্ষণ হাঁটলে হালকা ছাড়ে, সারে। হ্যাঁ, শরীরটা খুব বেশি দুর্বল লাগে, অনেক দুর্বল। খাওয়া দাওয়ার রুচি নাই, খাওয়া দাওয়ায় কেমন জানি একটা গন্ধ করে, গন্ধটা বলতে পারেন না কেমন গন্ধ, না, না। আউচা কেমন একটা গন্ধ, গন্ধের কোনো জাত নাই নাকি, কিন্তু গন্ধ করে নাকি। হ্যাঁ, আর প্রস্রাব হলুদ হয়, হলুদ, পায়খানা কালো হয় না হলুদ হয় না লাল হয়? কালা। কালো হয়। 24 ঘন্টা গলাটা দেয় হিসেবে। ঠিক আছে, ইনশাল্লাহ এই মাসে আপনি ভালো হয়ে যাবেন, ঠিক আছে, কিছু হয় না আপনার ইনশাল্লাহ। দেখি পেট ফুল শক্ত, ফুল শক্ত। অথচ ওনার পেটটা ছিল একদম সফট। আমাদের মালটার জুস, আপেলের জুস, কানকনি পাতা, পেঁপে, এটি সব খাবারের সাথে কন্টিনিউ এটা থাকবে, বেশি বেশি খাবেন। আর যত পারেন সবজি খাবেন, শুধু মাছ খাবেন, সমুদ্রের মাছ খাবে না, ছোট মাছগুলা। ছোট মাছ। হ্যাঁ। দেশি ছোট মাছ পেলে ভালো। আপনার থাকেন কোথায়? চিটাঙে তো দেশি ছোট মাছ পাওয়া যায় না, সমুদ্রের মাছ নাকি। সব মাছই পাওয়া যায় ছোট ইনশাআল্লাহ। মাছ খাইবেন বেশি, তবে শুধু মাছের মধ্যে পুঁটি মাছ, ইসা মাছ, সাবলা মাছ, কেসকি মাছ, 4টা মাছ বাদে যেগুলা অ্যালার্জি জাতীয় মাছ আছে এগুলা। হ্যাঁ, এই ইয়ারগুলো একটু দেখেন না, এগুলো দেখলে একটু আপনি ক্যামেরায় করানোর পরে এগুলা আসছে আর কি। এগুলা সব মিলে যাবে, সব মিলে যাবে 4 মাসের ভিতরে। এটা একটু লাগাও তো। কচুলতার মুখে শীতল শুটকে, পুঁটি মাছ, ইসা মাছ, বল মাছ, গরুর মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম, পুঁইশাক, বেগুন, মিষ্টি লাউ, সাবান ব্যবহার, এটা নিষেধ এবং প্রেসক্রিপশনে লেখা আছে। যেগুলো নিষেধ এগুলো মানে যেগুলো খেতে পারবে এগুলো একটু লিখে দিয়ে। খেতে পারবেন হলো কানকনি পাতা, খেতে পারবে পেঁপে, মালটা জুস, আপেলের জুস, এটি অ্যাভেলেবেল থাকবেন। আর হলো সবজি ছোট মাছ, আর এর ভিতরে সীমাবদ্ধ। মালটা খেলে তো ওনার অ্যাসিডিটি হয় বেশি।
মালটা খেলে Yes, অ্যাসিড sir. হইলে অ্যাসিডের ওষুধ খাওয়াইবেন সাথে, মালটা খাওয়াইবেন। আচ্ছা, বুঝতে পারছি। মালটা সব ইনফেকশনের কাজ করে, লেবুর শরবত ইনফেকশনের কাজ করে, কিন্তু লেবু এবং মালটা খাইলে আবার গ্যাস হয়। Yes. গ্যাস হইলে খাওয়াইতে হবে, আর অ্যাভেলেবেল খাইলে গ্যাস হবে না, Available খেলে। অ্যাডজাস্ট হয়ে যাবে। মালটা জুসটা খাওয়ার পর ওনার তো বুক আর গলা জ্বলতে থাকে। এটা হলো ধরেন একদিন খাইলে হবে, আবার বন্ধ করে দিলে এমন হবে। তুই ডেলি 4-5 বার খায় তো 2-3 দিন পর থেকে আর এরকম হবে না, আচ্ছা দাদা, অ্যাডজাস্ট হয়ে যাবে। ভয় পাইলে চলবে না, খাই একটু। আর যদি জলের সঙ্গে সঙ্গে অ্যান্টাসিড খাওয়াই দেবেন, বা মালটার জুস খাওয়াই অ্যান্টাসিড খাওয়াই দেবেন। 4-5 দিন খাইলে আর problem হবে না। আপনার কি দুজন মেয়ে? হ্যাঁ, আপনাদের ভিডিওটা পেয়ে আমি আর লেট করি নাই। একদিন মনে হয় শুধু একটু ইয়ে হচ্ছে, সাথে সাথে সেটা কোথায় থাকে? জিসি অপোজিট। গরিবুল্লাহ হাউজিং। এটা ইমার্জেন্সিতে মানে যে পেটে ব্যথা হয়েছিল, সহ্য করার মতো না, তখন ওনাকে এটা ঈদের দিনের অবস্থা আর কি। কোরবানের তাই এই অবস্থা। নাম কি আমার জমিলা খাতুন। আপনার আম্মুর নাম? হ্যাঁ। জামিলা খাতুন। বয়স কত? 60। কফ আছে, কাশি আছে, না, সর্দি না, চোখটা একটু দেখেন। কথা একেবারে হলো, প্রস্রাব হলো, চোখটা ঠিক হবে, সুস্থ হবে তো উনি। একবারে ফ্রেশ হয়ে যাবে, একবারে। পেটটা সফট হবে, হুম, শক্ত ভাবটা চলে যাবে তো চলে পেটে। যাবে। চলে যাবে ইনশাআল্লাহ, টেনশন করো না।